খুলে দাও হৃদয়ের বন্ধ দুয়ার, বাড়িয়ে দাও দুটি হাত, নাও ডেকে ঘরে ঘর হারাদের, পথে যাদের কাটে রাত। আরে বৃষ্টি এখনো কিন্তু পড়তে আছে হালকা হালকা। আমারটা ওয়াটার প্রুফ তো, এই কারণে আমারটা কিছু হইতেছে না, বুঝেন নাই। একটু তাকাও, এটা আমার মামাতো ভাই, ওর জন্য পাত্রী খোঁজা হচ্ছে। ও গাড়ি ভাড়া পাইছে জীবনে। এখন একটা ঝামেলা হলো কি, হোন্ডা আমি হেলমেট ছাড়া আইছি, হেলমেট তো এমনি পরি না, কোনো সময় হোন্ডার গাইডলাইন মানি না। এইটার ওষুধ খেয়ে এটা হয়েছে, মানে কি অবস্থা এখন, যে কি বিপদে পড়ছি বইলে এখন তো দাঁড়া রয়েছে, ভালো মতো দেখা যাচ্ছে না। গয়না যে 1000 তালি বাজে না। আমি আমার মনে করেন যে সুন্দর করে চালাইলাম, গাড়ি চালানোর পরে আমার একজনে লাগাই দিল, আমি লাগাইলাম না, তার মানে কি হলো, আমার মানে অ্যাক্সিডেন্ট সে করলো আমারে, আমি কি তার অ্যাক্সিডেন্ট করলাম। কিন্তু পরে শেষে নাম হবো কি, সংঘর্ষ, দুইজনে অ্যাক্সিডেন্ট করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন প্রিয় ভাইরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। আই এম অলওয়েজ আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে 31শে জুলাই, রোজ বৃহস্পতিবার। যাই হোক, বৃহস্পতিবার অনেকদিন পরে আবার ভিডিও শুরু করলাম, মানে বাড়িতে এলাম এই কারণে। আর মাঝখান দিয়ে কীভাবে এলাম, কত কাহিনী হয়েছে, ঝামেলা হয়েছে, তাহলে হালকা করে আপনাকে একটু দেখামনি। তো তার আগে দেখেন, আমি কষ্ট করে, আজকের দিনটাই আমার মনে কষ্ট, কালকের দিনটা আমার আফসোস লাগছে যে বাইরে অনেক রোদ ছিল, আমি বাইরে তো পারি না রোদ্রে। মানে আমার এমনিতে আগে থেকে আমি সবসময় করি যে আমার সুন্দর পরিষ্কার আকাশ ভালো লাগে, কিন্তু আজকের অবস্থা দেখেন। মানে আমি ভাবছিলাম যে যেহেতু কালকে রোদ ছিল, আজকে তো মানে রোদ ছিল, 12টার পরে হয়তো বৃষ্টি হয়েছে, কিন্তু তখন খুব ভালো একটা আশা ছিল আজকে একটা সুন্দর দিন পাবো, কিন্তু আমার কপালটা অবস্থা। যাই হোক, পরে আসার সময় মাদ্রাসা থেকে একটা কলা গাছ নিয়েছি, একটা ভালো চিন্তা ভাবনা আছে মনের মধ্যে। এখন কিছু জিনিস আছে না যে সেটার করতে হয়, পরিচর্যা করতে হয়, গাছ লাগানোর পর অনেক গাছ, কিন্তু এই গাছের মধ্যে মানে খুব বেশি আমার মনে হয় যে পরিচর্যা করতে হবে না। এই কলা গাছ মানে এমন কিছু গাছ আছে যেগুলো লাগাই রাখলে একলা একলা এর মতো হইতে থাকবো, আমার মতো আমি খালি ফল পাবো ঠিক মতো। এলে আমি চিন্তা করছি, আমার অনেক জায়গা আছে মনে করেন যে খালি জায়গা, বেকার জায়গা, যেগুলোর মধ্যে মানে এই গাছগুলো লাগানো যাইতে পারে, একা একা হয়ে থাকবো। তো আমি না লাগাই হুদা এইভাবে রেখে দিয়ে লাভ কি? আরো চিন্তা করতেছি, এটা তো বাংলার সাথে নিয়েছি, এটা আমি খুব ভালো করে যত্ন নিব ইনশাল্লাহ। লাগানোর পর এটা দেখামো যদি কলা টলা হয়। আজকে কয়ে রাখলাম 31 তারিখে, তো এটা কবে কি হয় এটা আমি ইনশাল্লাহ সামনে জানাবো। আর একটা কথা হলো, আরো কারো কাছে কলা গাছের কোনো খোঁজ খবর থাকলে আমার একটু জানাইন, আপনি ওই জায়গা থেকে আমি কষ্ট করে আমাকে ওই যে গোড়াটা নিয়ে যাবো, ওই গোড়া নিয়ে যায় কলা গাছ এনে আমি গোবারে এনে লাগামো। আপনারা শুরুতে শুনলেন যে কলা গাছটা মাদ্রাসা থেকে আনছি, আর আমি কলা গাছটা অনেক যত্ন নিব, তো সুতরাং সেই কারণে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সেই কলা গাছটা আমি লাগাইলাম আমাদের বাড়ির একটা সুন্দর জায়গায়। আর সুন্দর জায়গা বলতে ওই জায়গায় মাটি অনেক নরম, আর ওই জায়গাটা খুব ভালো, আমার মনে হচ্ছে যে ওই জায়গায় হবে। আর যখন লাগাইতেছিলাম তখন মনে মনে চিন্তা করতেছিলাম, আল্লাহ আমি অনেক কষ্ট করে আনছি অনেক দূর থেকে, মেঘে ভিজা ভিজা লাগাইতেছে, আল্লাহ তুমি এটা থেকে একটা সুন্দর ফল দিও। এই কারণে বসে বসে শেষে আবার দোয়াও করছিলাম। আজকে হলো 31 তারিখ, এপ্রিল মাসের 31 তারিখ। ইনশাল্লাহ দেখুন এটা কতদিন লাগে হইতে, আর হওয়ার পরে এটাতে ফল হয় কিনা। অনেক কষ্ট করে আনছি, বৃষ্টির মধ্যে লাগাইলাম কষ্ট করে। দোয়া করি আল্লাহ তাআলা যেন এটা একটা উত্তম বিনিময় দান করেন। সমস্যা হয়েছে জানেন, আমি মাঝখানে একবার একটা মোটা ওষুধ খাইছিলাম, তো ওটার মধ্যে ওই ওষুধের ভিতরে ছবি দেওয়া ছিল, এরকম একটা বডির একটা ছবি দেওয়া ছিল, তো এই লোভে খাইছি। তো আমি ভাবছিলাম হয়তো একটু স্বাস্থ্য, আলহামদুলিল্লাহ ভালো আছে, ঠিক আছে, তারপরেও খাওয়াটা ঠিক হয় নাই। তো এটা খাওয়ার পরে আমার এটা হয়েছে, এইটার ওষুধ খেয়ে এটা হয়েছে, মানে কি অবস্থা এখন, যে কি বিপদে পড়ছি বইলে এখন তো দাঁড়া রয়েছে, ভালো মতো দেখা যাচ্ছে না। আমি যদি বসি তাহলে মনে করেন যে আমার যেটা আমার একবার অপছন্দ, ভুড়ি মুড়ি আমার পছন্দ না, নিজেরও পছন্দ না। আর আমি চাই যে আমার জীবনে কোনো ভুড়িওয়ালা কেউ না আসুক। প্রিয় ভাইয়ের আমার, আমি আমার সময়টারে কাজে লাগার জন্যে, মানে আমার সময়টারে কাজে লাগানোর আমি চেষ্টা করতে চাইতেছি, মানে যাতে করে আমার সময়টা কাজে লাগে এমন কিছু কাজ করতে চাইতেছি। তো সময়টা কাজে লাগানোর জন্য আমি কি করতে পারি, মানে বাড়ি আমি যতই দরবেশ সাজি না কে যে ভালো কাজ করুম বা কোনো শিল্প মানে কিছু করুম, ওইগুলা হয়ে ওঠে না, মানে মনেরটা মনেই থাকে। বাস্তবে ভালো কাম বলতে এই মোবাইলটা চালানি হয়, এটা তো ভালো কাম জীবনে না, যদি ভালো কিছু করি তাইলে ভালো। আমি চিন্তা করছি আমি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করুম, যাতে করে আমার সময়টা আবিজাবি কোনো কামে না যায়, যে শুধুমাত্র আমার ভিডিও এডিটিংয়ে আমার সময়টা চলে। তো চিন্তা করছি নিয়মিত একটা করে ভিডিও আপলোড, প্রত্যেক 2 দিন পর পর একটা করে বড় ভিডিও আপলোড দিব, আর শর্ট ভিডিও প্রতিদিন ইনশাল্লাহ একটা করে দিব। কি মনে করতে? আমার মুসগুলা মনে হয় একটু বড় বড় দেখা যাইতেছে, ইনশাল্লাহ মুস কাটার খুবই দ্রুত ব্যবস্থা করতেছি। আর কি যে কপাল, বৃষ্টি শেষ হয় না, বৃষ্টি নামতে আছে। সকালটা শুধু বৃষ্টিই দেখতেছিলাম, যার কারণে কোনো জায়গায় বাইরে হইতে পারি নাই।
তো তারপরে দিন শেষে এখন আলহামদুলিল্লাহ রোদ উঠছে, এখন একটু দাঁড়াইছি আমি আমাকে পেট কাটা ব্রিজের এনে দাঁড়াইছি গেলে, কারণ আমরা এই জায়গাটা ভালো লাগে, সবসময় এলাম এই জায়গায় একটু সময় কাটাই। এখন নানির বাড়ির উদ্দেশ্যে রওনা, দোয়া করেন মামাতো ভাই দূরে নিয়ে, ওরা যে আগে থেকে আমাকে বাড়ি আসলো, তো চিন্তা করলাম ওকে নিয়ে আমি যাই একসাথে, আমার গাড়ি ভাড়া পাইছে জীবনে। এখন একটা ঝামেলা হলো কি, হোন্ডা আমি হেলমেট ছাড়া আইছি, হেলমেট তো এমনি পরি না কোনো সময়, হোন্ডার গাইডলাইন মানি না, এটা আগে থেকেই। হোন্ডা হলো সিংহের মাঝে মাঝে ধরা না খাই, দোয়া করেন। আপনার এই রাস্তাটা একটু দেখেন তো কেমন, এই সিংহের রাস্তা, যারা সিংহের মানুষ আছেন তারা একটু জানাইবেন, যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করছেন, এই রাস্তাটা কেমন লাগে আপনাদের কাছে। আমার কাছে তো খুব ভালো লাগে, কিন্তু ঝামেলা হয়েছে কি, এই রাস্তায় নাকি প্রচুর পরিমাণের বেশি ভালো হওয়ার কারণে এই রাস্তায় অ্যাক্সিডেন্ট অনেক বেশি হয়। তো আলহামদুলিল্লাহ ফাইনালি নিরাপদে নানির বাড়িতে চলে আসলাম। আসার পরে ওই যে ওইটারে নিয়ে একটু এনে ঘুরবের লিগাইছি হুন্ডা রাইখা। যাই হোক, মানে রিক্সের দিন বলতে অনেক বৃষ্টি ছিল, যার কারণে রাস্তা অনেক ভিজা ছিল, ভিজা থাকার কারণে মনে করেন যে সামান্য সাধারণ গাড়ি চালানো অনেক রিক্স, অনেক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তার মধ্যে আমি আমার হুন্ডা চালাই আছি, সবচাইতে মারাত্মক যেই যানবাহন ওইটা চালাই আছি। তখন হয় কি, মনে করেন যে আমার দিক থেকে আমি পরিপূর্ণ সেফ থাকি, মানে হুন্ডা আমি আস্তে আস্তে চালাই আছি সুন্দরভাবে, যে এক হাতে তালি বাজে না। আমি আমার মনে করেন যে সুন্দর করে চালাইলাম, গাড়ি চালানোর পরে আমার একজনে লাগাই দিল, আমি লাগাইলাম না, তার মানে কি হলো, আমার মানে অ্যাক্সিডেন্ট সে করলো আমারে, আমি কি তার অ্যাক্সিডেন্ট করলাম, কিন্তু পরে শেষে নাম হবো কি সংঘর্ষ, দুইজনেই অ্যাক্সিডেন্ট করছে। এখন বাজে হলো মোটামুটি 12টা, তো 12টার সময় একা একা যাইতেছি গোসল করার লিগে, কারণ মামাতো ভাই 3জন গেছে ঘাস কাটার জন্য, মানে একলা আমার যাইতে হবে না। ভাই আমি তো বিপদে পড়ে গেছি, মানে এই যে একা একা আইছি না, ওই পিছনে একটা দেখি মোটা একটা প্রাণী ময়রা ফুলে রয়েছে, কাজে যদি কুত্তা মরা, পরে ওই পাশ দিয়ে আস্তে আস্তে কোনো রকম ভাবে আইলাম, মানে আমার যাইতে তো হইব, আমি এত দূরে আইসি আবার ঘুরে যাবো নাকি, একলা আইসি। ওরা হলো ওই দূরে ঘাস কাটতেছে, আমি ভাবছিলাম এইদিকে কাছে ঘাস কাটবো, তো ওরা ঘাস কাটবো, আমি পাশে গোসল করবো, এখন না, ওরা আমার যেহেতু অনেক দূরে। এখন আমি এই দুপুরে 12টা বাজে, তাও আবার শুক্রবারে, যদি এরকম একটা কুত্তা মরা দেই, হ্যাঁ এনথা চইলা যায়, তাহলে হইব নাকি, মানে আমার পুরো সত্তর গেল কই। এনে এসে তো বিপদে পড়ে গেছি, মানে কিছু নাই। আমার আগের একটা ভিডিওতে হয়তো আপনারা দেখতে পারবেন, এই যে পাশ দিয়ে অনেক ছিল, কি কয়, অনেক পাট ক্ষেত ছিল, সেই পাট ক্ষেতের পাটগুলো মনে করেন বড় হয়ে গেছে, এখন কাইটা এই দিক দিয়ে এই পাটগুলো এনে জাগ দিছে, এখন আমি একলা দেখে ভয় পাইতেছে, আর দেখেন না খাড়া ডাল, এন থেকে মনে করেন যে নাইমা জেনে গোসল করবো, আবার উঠ ফেলে গেলে যে বেজাল হয়ে যাবো গা। তো তারপরেও ওই পিছনে যেজন মানুষ আছে তারা আমার কইলো না, এনে গোসল করে মানুষ, কিন্তু আমি তাও সাহস পাইছিস না, কি করবো এখন। আমি অনেকক্ষণ ওইখানে দাঁড়াইছিলাম, মানে চিন্তা করতেছিলাম কি চলে যাবো কিনা, কিন্তু আমি আইছি অনেক দূর থেকে, এত দূর থেকে কষ্ট করে ওইখান থেকে যদি আবার গোসল না করে চলে আসি, এটা কি ভালো হয়। তারপরে কষ্ট হইলেও মাত্র 2 মিনিট পানির মধ্যে নেমেছিলাম, 2 মিনিটে গোসল করে উঠে পড়ছি। তখন বাসায় শুয়েছিলাম, কারেন্ট চলে গেল, এর লেগে একটু ঘুরতে আসলাম। এখন মনটা একটু ভালো লাগতেছে, একটু না অনেক বেশি ভালো লাগতেছে, কারণ এমন জায়গাটা আইছি, এদের অনেক বাতাস, আর ব্রিজের কাছে জানেনি তো এরকম মানে কালারিং ফুল ব্রিজ আমার কাছে অনেক পছন্দ, তার মধ্যে এটা আবার কাংসা ব্রিজ অনেক বড়, আসলে এই জায়গায় এসে ভিডিও টিডিও করি, তারপর আবার মনে করেন অনেক বাতাস, আর আকাশটাও সুন্দর। সারাদিন মনে করেন যে অনেক বেশি বৃষ্টি ছিল, বিকালবেলা ভাবছিলাম বাসায় চলে যাবো, কিন্তু কোনো একটা কারণে যাইনি আমি, ওটা পরে এক সময় কমুনি। আলহামদুলিল্লাহ নানির বাড়ির 2 দিনের সফর শেষ, এখন বাড়ি চলে যাইতেছি। দোয়া করেন নিরাপদ সফরের জন্য, সকলের কাছে দোয়া চাই। এখান থেকে সিঙ্গার দিয়ে ভিতর দিয়ে যাবো, তারপরে যাওয়ার পথে একটা কাজ আছে, দেখি যদি কাজটা করি তাহলে আপনাদেরকে দেখাবো। আর সিঙ্গার যে কাজটা ছিল সেটা হলো একটা ব্যাগ কেনা, পিছনে আমি একটা নতুন ব্যাগ নিয়ে ওই দোকান থেকে একটা নতুন ব্যাগ কিনলাম, সেই ব্যাগটা হলো আর্কিটেক্ট হান্টার। ব্যাগগুলো অনেক ভালো, আপনারা চাইলে ক্রয় করতে পারেন, আপনাদেরকে ভালো একটা সাজেস্ট করলাম। তো আজকের ভিডিওটা ভাই এই পর্যন্তই, এডিট করতে করতে কষ্ট লাগে বুঝেন নাই, এই যে গরমের মধ্যে খালি গায়ে এডিট করতেছি, কি করুম আর। আসরে নামাজ পড়ে আইছি, আকাশ দেখলে মনে হয় যে মাগরিব হয়ে গেছে, একবারে সন্ধ্যা হয়ে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে সেফ, রাইট সেফ। দেখা হবে একটি নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।